গেন্টিং হাইল্যান্ড শুধু কুয়ালালামপুর পুত্রজায়া নয়, মালয়েশিয়ায় সব পর্যটন স্পটে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে। পর্যটকরা হাঁপিয়ে উঠেছেন। তবে একমাত্র ব্যতিক্রম গেন্টিং হাইল্যান্ড। পাহাড়ের বুকে যেন মেঘের কোলাহল, মাঝে মধ্যে মেঘ ভিজিয়ে দেয় শরীর, কখনো ঝিরঝির বৃষ্টি। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগে হাইল্যান্ডে 5 তারকা হোটেল সহ আধুনিক সব সুযোগ সুবিধাই রয়েছে। সব মিলিয়ে পাহাড়ের কোলে যেন এক স্বপ্নপুরী। এই স্বপ্নপুরী গেন্টিং হাইল্যান্ড মালয়েশিয়ার এখন অন্যতম পর্যটন কেন্দ্র। সমতল ভূমি থেকে প্রায় 3800 ফুট উপরে গেন্টিং হাইল্যান্ড। কুয়ালালামপুর থেকে বাস যোগে আঁকাবাঁকা পাহাড়ি পথ পাড়ি দিয়ে যেতে হয় গ্যান্টিংয়ে। তবে এই উচ্চতায় বাস ওঠে না। বাস টার্মিনাল থেকে আরও 1800 ফুট যেতে হয় কেবল কারে। পাহাড়ের ওপর দিয়ে কেবল কারে দুলে দুলে রোমাঞ্চকর এক যাত্রা। এই কেবল কারে চড়ে হাজারো পর্যটক প্রতিদিন ভিড় জমান গ্যান্টিংয়ে। তবে ব্যক্তিগত গাড়ি নিয়েও উঠা যায় হাইল্যান্ডে। অনেকেই ব্যক্তিগত গাড়ি নিয়ে যান। থাইল্যান্ডে বিশাল আকৃতির 14 তলা ভবনে রয়েছে 5000 গাড়ি পার্কিং এর ব্যবস্থা। আমরা গেন্টিং আইল্যান্ডের খুব কাছাকাছি চলে আসছি। এই যে এখানে বড় বড় অনেকগুলো হোটেল দেখতে পাচ্ছেন, বিশাল আকৃতির। আর আমরা এখন কিন্তু ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে। There is no option for one way. Single way is no. Then down here is bus station. Oh. পাঁচ তারকা হোটেল, অত্যাধুনিক রেস্টুরেন্ট, ডিস্কো বার, ম্যাসাজ সেন্টার, থিম পার্ক, গেম জোন, শপিং সেন্টার সহ বিনোদনের সব ব্যবস্থা রয়েছে গেন্টিং হাইল্যান্ডে। পর্যটকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করায় এশিয়া ছাড়াও বিশ্বের সব প্রান্তের ভ্রমণ পিপাসুদের আনাগোনায় মুখরিত থাকে এই পাহাড়। 24 ঘন্টায় কখনোই কোলাহল থামে না এই পাহাড়ের। আবহাওয়া খারাপ থাকায় আমরা গেন্টিং হাইল্যান্ডের কেবল কারে উঠিনি, ফলে মূল স্পটে যাওয়া হয়নি। তবে গেন্টিং হাইল্যান্ডের লোয়ার পার্টে অসংখ্য বিশ্ববিখ্যাত ব্র্যান্ড শপ রয়েছে। চলুন সেগুলো ঘুরে দেখাই আপনাদের। আমাদের আজকের গেন্টিং হাইল্যান্ড ট্যুরটা আসলে একেবারে অপরিকল্পিত। আমরা একরকম ঠেকায় পড়েই এখানে আসছি, আবার কিছুটা প্ল্যান ছিল অনেকটা মাঝামাঝি। আমরা এই মুহূর্তে রয়েছি গেন্টিং হাইল্যান্ডের লোয়ার পার্টে, অর্থাৎ যেখান থেকে কেবল কারগুলো ছাড়ে। এখানে অনেক শপিং এরিয়া রয়েছে এবং বেশ কিছু ফুড কোর্ট রয়েছে। তো আমরা এগুলো এখন ঘুরে দেখব। আর আপনারা যারা সময় নিয়ে আসবেন তারা অবশ্যই এখান থেকে কেবল কারের টিকিট কাটবেন। কেবল কারের টিকিট কেটে একদম টপে যাবেন। সেখানে বেসিক্যালি হচ্ছে যারা ক্যাসিনো পছন্দ করেন তাদের জন্য সেই জায়গাটা খুব ফেমাস। বাট আমাদের যেহেতু আসলে ক্যাসিনোর কোনো আগ্রহ নেই ক্যাসিনোর প্রতি, তো আমরা ওইদিকে যাচ্ছি না। আর কেবল কারে অনেকবার উঠেছি, কেবল কারের প্রতি স্পেশাল কোনো আসলে আকর্ষণ আমার নাই। এই পাশটা কিন্তু খুবই সুন্দর, এই এরিয়াটা। এখানে আপনি যদি ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে যান, বসার জন্য চমৎকার জায়গা রয়েছে, সেখানে আপনারা বসে রেস্ট করতে পারেন। এখানে রয়েছে একটা রাডোর শোরুম। এখানে আপনারা রাডো ঘড়ি কিনতে পাবেন। 80% 90% ট্যুরিস্ট যে কাজটা করেন সেটা হচ্ছে গেন্টিং হাইল্যান্ডের এই জায়গাটাতে এসে কিন্তু কেবল কার কাউন্টারে দৌড়ে যান তাড়াতাড়ি টিকিট কাটার জন্য এবং কেবল কারে চড়ে ক্যাসিনোতে যাওয়ার জন্য। বাট আমরা কিন্তু যেহেতু ক্যাসিনোর দিকে যাচ্ছি না, তো এই জায়গাটা আপনাদেরকে একটু ভালোভাবে ঘুরে দেখাই, যাতে আপনারা এই জায়গাটা সম্পর্কে একটা ধারণা পেতে পারেন। আমি এখন প্রবেশ করছি টমি হিলফিগারের একটা শোরুমে। এখানে ডিসকাউন্ট অফার চলছে বেশ কয়েকটা প্রোডাক্টে, এই যে দেখতে পাচ্ছেন।
টি শার্টের উপরে 20% 30% এরকম ডিসকাউন্ট চলছে। এই হচ্ছে টি শার্ট টমি হিলফিগারের। আচ্ছা রাকিব ভাই, এই টি শার্টটার প্রাইস কত? পোলো শার্ট প্রাইস এটা আপ টু 30% অফ যাচ্ছে, তো এটার প্রাইস আছে 399, দ্যাট মিন্স 400 ringgit, নিয়ার $100। হ্যাঁ, $85 মতো। Right. Due to Malaysian ringgit 4.7, Right. so it's already $400. এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব ল্যাকোস্টের একটা শোরুমে। ইটস এ ভেরি এক্সপেন্সিভ ব্র্যান্ড। এই যে ট্রাউজারটি দেখতে পাচ্ছেন, এই ট্রাউজারটির প্রাইস হচ্ছে 517 রিঙ্গিত আফটার ডিসকাউন্ট, অর্থাৎ প্রায় $120 মতো। এখানকার একটা কেটস সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেই। এই যে কেটসটি দেখতে পাচ্ছেন, এর প্রাইস হচ্ছে আফটার ডিসকাউন্ট 384 রিঙ্গিত, অর্থাৎ প্রায় আমাদের দেশি টাকায় হিসেব করলে 10,000 টাকার আশেপাশে। ওকে, আফটার ডিসকাউন্ট 958 রিঙ্গিত। বন্ধুরা, আপনারা 28 টাকা গুণ দিয়ে হিসাব করে নেবেন বাংলাদেশি প্রাইসটা। রাইট। এখন আমরা যাচ্ছি অনিৎসুকা টাইগারের শোরুমে। এখানে মূলত জুতা, ট্রাউজার এবং অনেকটা জ্যাকেট টাইপের যে আইটেমগুলো সেগুলো রয়েছে এখানে। তো জুতার প্রাইস দেখাই আপনাদের। এখানে প্রাইস ট্যাগগুলো সাথে নেই, দেখতে পাচ্ছি না। এই যে জুতাটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটি রাবারের জুতা। প্রায় গ্যান্টিং আইল্যান্ডে অনেকক্ষণ ধরে ঘুরছি, বেশ কয়েকটা শোরুমে গিয়েছি, ব্র্যান্ড শপে গিয়েছি, কিন্তু হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় আসলাম, এখান থেকে যে ভিউটা দেখছি এটা আসলেই অসাধারণ। এই যে দেখতে পাচ্ছেন সেই ভিউ, বড় একটা টাওয়ার বিল্ডিং রয়েছে সেদিকে, আর টাওয়ার বিল্ডিংটা পুরোপুরি কিন্তু মেঘে ঢেকে যাচ্ছে, মেঘ উঠছে, খুবই চমৎকার একটা ভিউ। আমাদের গ্যান্টিং হাইল্যান্ডে ঘোরাঘুরি মোটামুটি শেষ। এখন বাজছে রাত 9:30। আমরা এখন চেষ্টা করব এখান থেকে একটা বাসে যেতে। আমি জানি না বাসের টিকিট পাবো কিনা, আদৌ বাস পাবো কিনা। এখানে বাস কাউন্টার বলতে কিছু নাই, একটা কিওস্ক আছে, কিওস্কের মাধ্যমে আপনারা নিজেরাই নিজেদের টিকিট কাটতে হবে।